দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। এই ভিডিওটি শুধু আপনাদের হাসানোর জন্য বানানো। ভিডিও দেখে হাসবেন এবং মজা নেবেন। ভিডিওটা কেউ গায়ে মেখে বসবেন না বাবা। কি গুরু সব সাঁটা ভাঙা তো সো আমি রূপকুন্ডা, তোমরা দেখছো ক্যাবলা নয় ছ্যাবলা ছেলে। তো গাইস আজকে কথা বলবো হচ্ছে কিছু আংবাং মালদের নিয়ে আর কিছু নিব্বা নিব্বি কাপলসদের নিয়ে। সো চলো বেশি ভাট না বকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়। দিদি ভাই বলছি কি যে তোমাকে আর ঝড় ডেকে আনার দরকারও নেই, কারণ তোমার পেছন দিয়েই দেখো একটা কালো রঙের ঘূর্ণিঝড় তোমার দিকে ছুটে আসছে। আর তুমি যখন ওই ঘূর্ণিঝড়ে পড়বে তখন এমনি এমনি অবস্থাটা তোমার হবে। সেই জন্যই বলছি আর ঝড় বাদ বাকি ডেকে লাভ নাই, একটা ঝড়ই সামলাও, তারপর বাদ বাকিটা দেখা যাবে। আর মালটাকে দেখো পাক্কা গাঁজাখোর, মানে এদের কপালে এরকম টাইপের মেয়েগুলো জটে। ছি, মানে এত ছেলে আছে তবু তারা সেই পাকা গাঁজাখোরের পাল্লাতেই পড়ে। ঠিক বলেছো। তো গাইজ তোমাদের দেখে মনেই হতে পারে যে এদেরকে এই ভিডিওতে আনার মানেটা কি, যে এত সুন্দর স্বামী স্ত্রী নতুন নতুন বিয়ে করেছে দিয়ে রিলস বানাচ্ছে। কিন্তু আমি যখন এদের বিষয়ে একটুখানি খোঁজ খবর লাগালাম তখন বুঝতে পারলাম যে এরা স্বামী স্ত্রী নয়, এরা আসলে হচ্ছে ভাই বোন। ভাই বোন মানে এরা হলো মানে বোন বলতে বলতে তাকে নিজের বউই বানিয়ে নিয়েছে, মানে এতটাই গভীরে চলে গেছে। মানে বোন বলতো যে বোনের সঙ্গে মানে বোনের মতো করে ভিডিও বানাতো, যে ভাই বোন মানে পাশাপাশি লিখে দিত ভাই আর বোন, দিয়ে এখন লিখবে স্বামী স্ত্রী, মানে বোন বলতে বলতে বউ হয়ে গেছে। এরাই হলো এই দুনিয়ার বেস্ট কপল। হাততালি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এই ভাইয়ের তো আলাদাই সোয়াগ, মানে এর মতো বয়সে আমরা বাবার কাছ থেকে 5 টাকা চাইতাম যে বাবা বিকেল বেলায় ঘুড়ি উড়াবো বা লজেন্স খাবো বলে, আর এ ভাই তো তার গার্লফ্রেন্ডের সঙ্গে রিলস বানাচ্ছে। অন্যায় করেছে, শাস্তি হবে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। মানে এরা কি রকম ধরনের মানুষ, মানে দাদু মৃত্যুসজ্জায় লড়াই করছে মৃত্যুর সঙ্গে, আর ও বলছে দাদুকে শেষবারের মতো দেখে আসি, আর দেখার জন্য ও সেজে গুজে মানে মেকআপ পর্যন্ত করবে। দেখো, দেখতে থাকো। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। দাদু হসপিটালে ভর্তি হওয়ার পেছনে পুরো দোষটাই হলো তোমার, কারণ হচ্ছে তুমি আগেও বললে যে দাদু এর আগেও হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু তুমি যখন দাদুকে দেখতে গেছিলে নিশ্চয়ই এরম ভাবে গেছিলে, সেই জন্যই তো দাদু এবারেও হসপিটালে ভর্তি হয়েছে। আর এবারে বলছো দাদুর অবস্থা আরো খারাপ, মানে তোমাকে দেখার পর এবারে সত্যি করেই পুরো টপকে যাবে, আর কোনো কিচ্ছু রাস্তা নেই। ঠিক বলেছো। মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। না না থাক, এবারে তো তাও দাদুর মনটা মানবে যে না নাতি আমার সেজে গুজে তো আসেনি, না আসুক কিন্তু সেজে গুজে তো আসেনি, আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে। সেই জন্যই বলছি থাক, যেতে হবে না। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। দাদুর সঙ্গে অনেক ঘটনা আছে বুঝলাম, কিন্তু তুমি দাদুর সদ্ব্যবহার করে 1 টাকা দামে পেপসি খেতে যেতে। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। আর তাছাড়াও
দাদুর বয়স 88, খুবই কম, খুবই কম। এই তো সবে মাত্র হলো, নার্সারি স্কুলে পড়ে, খেজুরি স্কুল, নার্সারিও নয় খেজুরি স্কুল। হ্যাঁ, হে ভগবান, বলছি কি যে এই দাদুকে আর 240 বছর বাঁচিয়ে রেখো। এ তো সবে জন্মালো না, এই তো খেজুরি স্কুলে পড়ছে। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। মানে শুনেছি যে মেসোর বিয়ে, কাকার বিয়ে, দাদার বিয়ে, মামির বিয়ে, কিন্তু যে বাবারও বিয়ে সেটা আজকেই জানলাম। এই যে সবাই এত তোর বাবার বিয়ে দিয়ে দেবো, তোর বাবার বিয়ে দিয়ে দেবো, আজকেই দেখলাম যে এরও বাবার বিয়ে হচ্ছে, মানে বাবার বিয়েও দেওয়া যায়। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো, কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না, বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। দিয়ে বাবাকে যখন বললে তখন বাবা ভাবলো যে না বিয়েটা করবো না, কিন্তু তোমরা যখন জোর করলে তখন বাবা অনেকটা ডিটেলসে ভাবলো, তখন বাবা বুঝলো যে না আর একটু আমার বয়স আছে, समझ रहे हो आप समझ रहे हो ना। বিয়েটা করেই ফেলি, তারপর দেখা যাক। আর এরা হলো এই যুগের রাঁধুনি, মানে রান্না বান্না হয়ে গেল বিয়ের বাড়িতে, দিয়ে একটুখানি ফাঁক মাক পেলো, তখন একটুখানি রিলস মিলস বানালো, ধুতি মুতি পরে একবারে, আর এমনিও ধুতি পরি রান্না করে, আর কোনো দরকার নাই, ওই ধুতি পরি হয়ে যাচ্ছে, দিয়ে এরম ভাবেই রিলস বানায়। আরে আস্তে, পেছনে কিন্তু খুব হাওয়া দিচ্ছে, ধুতি কিন্তু মাথায় উঠে যাবে। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে। আর কিছুক্ষণ আগে খবর এলো দাদু নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে। কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। ঠিকই বলেছো, তোমারই বয়স হয়েছে, আর দাদু তো এই তো সবে জন্মালো, এই তো মানে নার্সারি স্কুলে, বললাম না নার্সারি স্কুল মানে খেজুরি স্কুল, সরি, মানে এই তো খেজুরি স্কুলে ভর্তি হলো। তুমি আগে বিয়ে করে না, তারপর দাদুর খবর পরে দেখা যাচ্ছে। দাদু হার্ট অ্যাটাক হয়েছে না কি হয়েছে সেসব দেখে লাভ নাই, দাদু টপকি যাচ্ছে না কি হচ্ছে দেখে লাভ নাই, তুমি আগে বিয়ে করে নাও, তারপরে দেখা যাচ্ছে বাদবাকিটা, তারপরে বাদবাকি সব সামনে নেওয়া যাবে। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি সেটাই বলছি যে এরা অশিক্ষিত, এরা অশিক্ষিত, ফালতু ফালতু তোমাকে গালাগালি দিচ্ছে কমেন্ট বক্সে কে, ফালতু ফালতু। কারণ তোমার দাদুর হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, সেটা তো কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার বিয়েটা না হলে এটা বিরাট অসুবিধা। এরা বোঝে না আসল কথা, বুঝলে দিদি, এরা বোঝে না, এরা হচ্ছে অবুঝ, অশিক্ষিত। তাছাড়া এমন কোনো মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায় না? মানে তোমাদের পেটে কি একটুও বিদ্যা নেই? বিয়ে বাড়িতে কে এত সিম্পল সাজে ভাই? তবে এখানেই শেষ না, কিছু কিছু মেয়ের মেকআপ নিয়ে কমেন্ট দেখে মনে হচ্ছিল যে তারা তো মেকআপ সম্পর্কে কিছুই জানে না। এমন নাটক করছে যেন তারা তো করছে খুকি। হ্যাঁ দিদি, কিছু মানুষ আছে মানে অশিক্ষিতই, মানে পুরো অশিক্ষিত, সেই জন্যই তো কমেন্ট বক্সে তোমাকে গালাগালি খিস্তি দিচ্ছে, ঠিকই দিচ্ছে, মানে ভুল করছে, এসব দিয়ে ভুল করছে, মানে এসব কেউ দেয়, ওটা খুকি না বুকি সেটা তোমাকে দেখতে হবে না, তুমি নিজের কাজ চালিয়ে যাও, দাদু ভোগে চলে যাক তাও ঠিক আছে। হসপিটালে মেকআপ তো করা যেতেই পারে, হসপিটালে কে না মেকআপ করে যায় না, তাই না? गौर से देख, एप्पल है ये, तेरे बजट से बाहर। ঠিক আছে দাদা, ঠিক আছে, ফাইন্যান্স ওয়ালাকে আগে টাকাটা শোধ করে দিও, তোমাকে খুঁজছে, না হলে কিন্তু তোমার আইডিটা বলে দেবো, ঠিক আছে? তোমরা এতদিন ধরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কি সম্পর্ক বুঝেছো? যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কোথাও নিয়ে গেল, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কিছু খাওয়ালো, বা অনেক নানান ধরনের জিনিস, কিন্তু তোমরা কি দেখেছো যে ওয়াটার পার্কে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মাথা ঘষে দিচ্ছে? দেখো, তুই যে আমার পানির সোনা, তোর প্রেমে হয়ে কানা, যৌবনা গুনে পুরে মরি যে। এটাকেই বলে আসল প্রেম। এতদিন ধরে যেগুলো দেখে এসেছি সেগুলো ছেলে খেলামি, এটাই হচ্ছে আসল প্রেম। ওয়াটার পার্কে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মাথা ঘষে দিচ্ছে, তাও আবার কি দিয়ে? শ্যাম্পু দিয়ে। তো গাইজ আজকের মতো এতটাই থাক, আমি আর নিতে পারছি না গাইজ, আর নিতে পারছি না, মানে এরকম টাইপের ভিডিও মানে দেখা যায় না এইসব। সো গাইজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর কোন কাপেলটা বেস্ট সেটাও কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর লাইক করে দিও ভিডিওটাকে একটা, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও,
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে অল করে দাও, যাতে এরকম টাইপের ভিডিও, এরকম মজার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। সো গাইজ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।